আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিনে সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ঈদকে কেন্দ্র করে আমাদের সুনামগঞ্জ জেলার বা বিভিন্ন অঞ্চলের মানুষ যে পর্যটন কেন্দ্রগুলোকে বেছে নিয়েছে এবং সেই পর্যটন কেন্দ্রগুলোতে তবে ঈদটা কেমন কাটতেছে সেটাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি আমাদের বিশম্বরপুর উপজেলার হাওর বিলাসে এবং আমি আপনাদেরকে মাল্টিপারপাস সেন্টারের অবস্থানটা একটু দেখাবো, যেখানে হাজার হাজার পর্যটকের ভিড় জমেছে আজকে। এখানে হাওরটাকে কেন্দ্র করে একমাত্র সুনামগঞ্জের হাওরের দৃশ্যটুকু দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে এবং এই দৃশ্যগুলো কিভাবে উপভোগ করে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই পর্যায়ে আমি একটু আমরাও এসেছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে। আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে একটু অভিজ্ঞতাগুলো জানবো, তাদের কাছে আজকে দিনটা কেমন লাগছে বা আমাদের সুনামগঞ্জ জেলায় যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, এইখানে যে মানুষজন আসছে এটাকে তারা কিভাবে দেখছে সেটা একটু তাদের কাছ থেকে জানতে চাই। তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আসলে এই সেন্টারগুলো হওয়ার আগে এই অঞ্চলটা অনেকটা অন্ধকারই ছিল এরকম সময়ে, কিন্তু আমাদের এখানে যে ইউএনও স্যার আসছিল, ওনার আহ, তত্ত্বাবধানে আসলে আমাদের বিশম্বরপুরটাতে অনেক উন্নয়নের ধারা ঘটেছে। তো এর মধ্যে একটা বিশেষ উন্নয়ন হচ্ছে হাওর বিলাস। আর এখানে আসলে আসলে আমরা প্রকৃতির অনেক সুন্দর একটা রূপ দেখতে পারি, বিশেষ করে এই সময়ে হাওরের পারে হাওর বিলাসটা অবস্থিত। তো এখানে ঈদের অকেশনটা কাটানোর জন্য মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে অনেকে আসে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক মানুষ আসছে তাদের রিল্যাক্স করার জন্য। ঈদের সময়টুকু যাতে তারা আরো হ্যাঁ, ঈদের সুন্দরভাবে সময়টা যাতে উপভোগ তারা করতে আরো পারে। অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই জন্য তারা এখানে আসছে, এবং অনেকে বক্স টক্স অনেক কিছু নিয়ে আসছে, তো তারা তাদের ইচ্ছে মতো করে এটা উপভোগ করতে পারে। সবার দ্বার হচ্ছে কক্সবাজার, কুয়াকাটা এসব যাওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু ওইটার কিছুটা হইলেও ফিল তারা এখানে এসে পায়। এবং এই হাওরবিলাস হওয়ার কারণে এই জায়গাটা আজ থেকে হাওরবিলাস হওয়ার আগ পর্যন্ত যেরকম ছিল, হাওরবিলাস হওয়ার পরে এই জায়গাটার রূপটাই একেবারে বদলে গেছে। এতটা সুন্দর জাঁকজমকপূর্ণ হয়েছে যা হচ্ছে ভাষায় প্রকাশ করার বাহিরে। বিশম্বরপুর উপজেলার এই হাওর বিলাস এবং উপজেলা মাল্টিপারপাস সেন্টার, এই দুইটা স্থাপনা আমাদের বিশম্বরপুর উপজেলাকে সারা বাংলাদেশের কাছে রিপ্রেজেন্ট করে। তারই নমুনা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার দর্শক, শুধু সুনামগঞ্জ জেলা নয়, এখানে সুনামগঞ্জ জেলার বাহির থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসে। এখানে এসে ভিড় জমায় তারা হাওরের সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য, দেখার জন্য। আপনারা আপনাদের পরিবার সহ, বন্ধু বান্ধব সহ, আত্মীয় স্বজন নিয়ে এখানে আসতে পারেন। এই সময়টুকুকে যদি আপনারা ঈদের সময়টুকু অবসর সময়টা এখানে কাটাতে পারেন তাহলে হয়তো অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি আমার আরেকজন বন্ধু, আমার মামুনের কাছ থেকে জানবো তার আজকে এখানে আসার পরে তার অনুভূতিটা কি। আসলে আজকের দিনটা অনেক উপভোগ্য ছিল। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার বন্ধু নাজমুলকে, এরকম একটা সুন্দর জায়গায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন সুনামগঞ্জ আমাদের হাওর বেষ্টিত এলাকা, আর আজকের আমাদের বিশ্বম্বরপুরের ঐতিহ্যবাহী এই হাওরটিকে কেন্দ্র করে এখানে অনেক লোকজন সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ঘুরতে আসছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে দর্শক কানায় কানায় পরিপূর্ণ। আমাদের এখানে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। বিশেষ করে এখানকার মানে এই এলাকাটা ঘোরা অনেক নিরাপদ, কারণ এটা হচ্ছে আমাদের উপজেলা সদরের সামনেই অবস্থিত। আপনারা সেফলি খুব সুন্দরভাবে আমাদের হাওয়ার উপভোগ করতে পারবেন। আপনারা ইতিমধ্যে অনেক ভিড় দেখতে পাচ্ছেন, এখানে অনেক জনসমাগম ঘটেছে। সুতরাং আপনারাও আসবেন। আমরা বন্ধুমহল মিলে আজকে আমরা ইউসুফ, নাজমুল, তারপর মনির, আমরা অনেক ফ্রেন্ড সার্কেল আসছিলাম। অনেক অনেক উপভোগ করেছি। বিশেষ করে ঈদের আনন্দটাকে মনে হচ্ছে অনেক দ্বিগুণ করে দিয়েছে আজকের আমাদের এই ঘোরাতে। আমি আমার আরেক বন্ধু মনিরের কাছ থেকে শুনবো তার আজকে কেমন লাগছে এখানে ঘুরতে এসে। আজকে ঘুরতে এসে খুবই ভালো লাগতেছে। নতুন একটা জায়গা, এখানে আমাদের সবাইকে আসার আমন্ত্রণ রইল এখানে ঘোরার জন্য। খুবই সুন্দর একটা জায়গা, দেখতে খুব ভালো লাগে। উপজেলা কেন্দ্রিক আপনাদেরকে আমন্ত্রণ রইল আসার জন্য। সবাইকে ধন্যবাদ। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই সেটা জানাতে বলবেন না। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিবেন। এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটিটা যেন সুন্দরভাবে কাটতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে ভালো থাকবেন। ধন্যবাদ।